হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটা সকাল নতুন ব্লগের সাথে। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকেও হচ্ছে তোমার ওই বৃহস্পতিবার, এখন বাজে ওই দেখো ওই 8:30 9টা এরকম টাইম থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর ভোরবেলায় তো ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে টিফিন করে দিয়েছিলাম, সেটা খেয়ে আর কি ও চলে গেছে। ও গেছে আর কি 6টার সময়। তারপরে একটু রেস্ট নেওয়ার পরে মেয়ে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি বিছনাটা গুছানো শুরু করে দিয়েছি। আর মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে আর কি চেয়ারে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি বিছানাতে চলে আসলাম, যেহেতু আগামীকাল আমি চলে যাব আবার বাপের বাড়িতে। সেই কারণে আর কি আমি কিন্তু সমস্ত কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে খাটটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে আর কি যাব। তো দেখো আমার কিন্তু মশারিটা ভাঁজ করা হয়ে গেছে মোটামুটি। এবার বাকি যে গায়ে দেওয়া যে বেড কভারগুলো মানে ইউজ করেছিলাম সেগুলোকেও ভাঁজ টাজ করে রেখে দেবো। আর এখানে তো সেরকমভাবে দেখানোর কিছু নেই, প্রতিটা ব্লগে তোমাদেরকে আমি বলেছি। আর একই মানে ভিডিও করতেও আমার ভালোও লাগছে না। আর এগুলো যদি আমি নাও ভিডিও ছাড়ি তাহলে তো আমার কোনো কিছুই হবে না। সেই কারণে আর কি যেটুখানি করি সেটাই তোমাদের সাথে একটা ছোটো ভিডিওর মাধ্যমে প্রতিদিন প্রেজেন্ট করার চেষ্টা করি। আশা করি আজ এই ব্লগ তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই পর্যন্ত যে মানে ভিডিওটা দেখেছো, অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশ কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো সব কিছু মোটামুটি ভাঁজ করা আর কি কমপ্লিট করছি। আর দেখো আমার মোটামুটি সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি এক জায়গায় রেখে ওই একদিক আর কি ভালো করে আর কি খাটটা আজকে মুছবো। মুছে টুছে নিয়ে ওই দিকটা আগে ঝাড় দিয়ে এই জিনিসগুলো রেখে নিয়ে তারপরে আরেক দিক ঝাড় দেবো। তো দেখো আমি এখন আর কি এই খাটের যে জায়গাগুলো আছে সেগুলো মুছে নেব, কারণ আবার হয়তো অনেক দিন থাকবো না, আমরা আসবো কবে ঠিক নেই। তো তার মধ্যে আবার নোংরা হয়ে যাবে। তো যেই কারণে আমি যেটুখানি পারি আমার মতো আর কি করে দিয়ে যাই। তারপরে যখন আবার আসবো তখন দেখা যাবে। তো চলো ভিডিওটা পুরো কমপ্লিট করে দেখো তোমরা। তো দেখো আমার কিন্তু আর কি খাটটা আর কি মোছা হয়ে গেছে। আর এখন আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার পর এই বিছনার যেগুলো আর কি ভাঁজ করে রেখেছি মানে বেড কভার মশারি সেগুলো কিন্তু জিনিস জায়গায় রেখে দেবো। তারপরে আর কি ড্রেসিং টেবিলটা আছে সেটা আর পরিষ্কার করব। আর হচ্ছে ওদিকে আমার আলনা যেটা আছে সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই হচ্ছে কাজ আমার এইখানে, সেইটুখানি কি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর জানি একই রকম ভিডিও হয়ে যাচ্ছে, কি করবো বলো। আর এখানে দেখানোর মতো সেরকম কিছুই নেই। সেই কারণে যেটুখানি আর কি আমার ঘরে আমি করি সেটাই শেয়ার করি তোমাদের সাথে। নানা রকমভাবে আর কি করে চেষ্টা করি। আর আজকে মাসি কী কী রান্নাবান্না করছে সেগুলোও তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। প্রতিদিনই দেখতে পাও কী কী রান্নাবান্না করে দেয় সেগুলো। তো মাসি কিন্তু ভালোই রান্নাবান্না করে, খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক ওনার মানে যেটুখানি পারে আমাদের জন্য করার চেষ্টা করে। আর চলো এখন তাহলে এই যে বিছনাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, এটাকে সুন্দর করে রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো করতে থাকি।
গোছানো হয়ে গেছে। এখন যে বললাম আলনাটা গুছিয়ে নেব, এই আলনাটা গুছিয়ে নেওয়ার পর তারপরে আর কি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। তো আমার ঘরে না এই জায়গাটা আমার ইচ্ছা আছে কিছু অন্য কিছু বানাবার। তো এই আলনাটা তো মানে বিয়ের আগের থেকেই রাখা ছিল, তো সেই কারণে ভাবছি এগুলোকে সরিয়ে দিয়ে এখানে অন্য কিছু করব। জানি না কবে করতে পারবো, তবে করার ইচ্ছা আছে, কারণ আমার একদমই ভালো লাগে না এইভাবে ঘরগুলোকে রাখতে। মানে কী বলবো, একদমই অগোছালো হয়ে থাকে। যতই গুছিয়ে রাখি না কেন, একটা সুন্দর জিনিস যদি না থাকে ঘরের মধ্যে তাহলে কিন্তু ভালো লাগে না। আর ঘরে যদি সুন্দর মানে আসবাবপত্র থাকে সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখতেও ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। এরকম আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু থাকি না বলে আর কিছু করতেও পারি না। যাই হোক, একটা সময় ইচ্ছা আছে করার, দূর মানে করতে পারবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। কবে করতে পারবো জানি না। তো দেখো এদিকে কিন্তু আমার ড্রেসিং টেবিলটাকেও আর কি একটু ক্লিন করে নিচ্ছি। তো আর ডিপ ক্লিন করবো না, কারণ হচ্ছে ডিপ ক্লিন করে কোনো লাভ হবে না, সেই তো নোংরা হয়ে যাবে, কারণ আবার কোন মাসে মানে কতদিন পর আসবো ঠিক নেই। তো যাই হোক, মোটামুটি আমার যেটুখানি আর কি পরিষ্কার করার কথা আমি করে রেখে দিয়ে যাচ্ছি, তারপরে যাওয়া হবে। আর তারপরে দেখো মাসি আমাকে একটু ডিমের অমলেট করে দিয়েছে, মানে সকালবেলায় খাওয়ার জন্য। এটা আর কি টিফিন করেছিলাম, আর একেবারে দুপুরবেলায় চলে আসলাম কী রান্না বান্না হলো সেগুলো শেয়ার করার জন্য। হয়েছিল আর কি মটরশুঁটি দিয়ে মানে রুই মাছের ঝোল, আর এদিকে একটা রুই মাছ ভাজা করে দিয়েছিল, আর ওদিকে তোমার হচ্ছে পেঁয়াজকলি ভাজা, আর হচ্ছে পটল চিংড়িও হচ্ছে ওদিকে। এই যে পটল চিংড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।